একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ সকালের ঘুমটা ভেঙেছে বক্স। হাই, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ তো ছুটি, তাও আমার ঘুমটা ভোরেই ভেঙে গেল। কারণটা কি জানো তোমরা? বলছি, দাঁড়াও দাঁড়াও। এইদিকে দেখো, চিয়া সিডস খাচ্ছিলাম বারান্দাতে বসে বসে। ওইদিকে সূর্যি মামার এত তেজ, কি আর বলবো। আজকের দিনে সাধারণত বৃষ্টি হয়, বাট সকাল থেকে তো বৃষ্টির কোনো পাত্তাই ছিল না। সূর্যি মামা তেজ নিয়ে বেরিয়েছিল। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না এরই মাঝে, কেন আমার ঘুমটা আজ ভোর ভোর ভেঙে গেল ছুটি থাকা সত্ত্বেও। আজ যে বিশ্বকর্মা পুজো, বাড়ির সামনেই পুজো হচ্ছে। মাইকের আওয়াজেই ঘুমটা আমার ভেঙে গেছিল। তবে আমার কিন্তু একটু বিরক্তি মনে হয়নি। এদিকে তো মা সবার জন্য আলু ভেজেছিল, কারণ সবাই খাবে মুড়ি, বাট আমি কিন্তু খাবো না। আমি এখানে শসা আর পেঁয়াজ সবার জন্য কেটে এনেছিলাম। আর এদিকে দোকান থেকে দিয়ে গেছিল খিচুড়ি প্রসাদ। হ্যাঁ, সাইকেল দোকানে পুজো হচ্ছিল, সেই প্রসাদ দিয়ে গেছিল। যেহেতু এই সবাই মুড়ি খেয়েছে, এখন আর কেউ খিচুড়ি প্রসাদ খাবে না, তার জন্য আমি কৌটোর ঢাকনাটা খুলে রেখে দেবো, কারণ চাপা থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যই আমি কৌটোটা খুলে এমনি ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, তোমরা কারা কারা খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসো গো? আমার কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে। এমনিতেই আমি খিচুড়ি পছন্দ করি, বাড়িতে রান্নাও খিচুড়ি আমার পছন্দের, বাট প্রসাদ হলে তো আর কোনো কথাই নেই। জানো তো, আমাদের বাড়িতে সবাই খিচুড়ি পছন্দ করে, শুধু আমার মা পছন্দ করে না, একদমই খিচুড়ি পছন্দ করে না। তাই আমাদের বাড়িতে খিচুড়ি খুব কম হয়। আজকে আমি পুরো ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। কেন বলো তো? কারণ ওই যে মাইক বাজছিল, তাই তো আমাকে রাতে বসে বসে ভিডিও ভয়েস ওভারটা দিতে হচ্ছে পুরো ভিডিওতে। অন্যান্য দিন এমনি একটু আধটু ভয়েস ওভার দিই, বাট আজকে পুরো ভিডিওতেই ভয়েস ওভার দিই। আর এইদিকে দেখো, আমি চান টান করে চলে এসেছি পুজো করতে। তো আজকে ফল মিষ্টি দিয়ে একটু পুজো করব। আজ যে বিশ্বকর্মা পুজো বলে কথা, তাই না? তো এখানে আমার ফলগুলো কাটা হয়ে গেছে। এই সব ফলের চোপাগুলো আমাকে এখন ফেলে দিয়ে আসতে হবে, কারণ এইসব পড়ে থাকলেই চুনচুনি, মশা মাছি এইসব আসবে। তাই আগে আমি ফেলে দিয়ে আসি, তারপর আমি বসে পুজো করব। তো মা মিষ্টি এনে রেখেছিল, লাড্ডু দুটো প্যাকেট এনেছিল। একটা প্যাকেট ওখানে পুজো দিয়ে এসছে মণ্ডপে, আর একটা প্যাকেটের লাড্ডু আমি এখানে আমার বাড়ির ঠাকুরকে দেবো পুজোয়। তো আমার তো পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পর আমি প্রসাদ নিয়ে যাচ্ছি সবার জন্য, সবাই নিচেই আছে, তাই একদম প্রসাদ নিয়ে চলে এলাম নিচে। আর ওইদিকে মণ্ডপ থেকেও বাবা প্রসাদ নিয়ে চলে এসেছে, ওখানে পুজো হয়ে গেছে। আর এখানে দেখো, বামুন ঠাকুর এখানে ফুলও দেয়নি, বেলপাতাও দেয়নি আমাদের এই প্যাকেটের মধ্যে। তো সেটা খোলার পরে বুঝতে পারলাম যে বামুন ঠাকুর মনে হয় প্যাকেটটা খুলেও দেখেনি। বামুন ঠাকুরের একটুও সময় হয়নি মনে হয় প্যাকেটটা খোলার। এত তাড়াহুড়ো, এত ব্যস্ততা আজকে পুজোর দিনে ছিল না। আজকে দেখলাম আমাদের এই প্যাকেটের লাড্ডুগুলোতে একটু সোনা দানা লাগানো। কেন? তার কারণটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, লাড্ডুতে সোনা দানা লাগানো। আরে জাস্ট মজা করছিলাম। অন্যদিন লাড্ডু কিনে আনলে কিন্তু ওগুলো থাকে না, বাট আজকে ছিল, কেন জানি না। বাট আমাদের এই কিনে আনা লাড্ডুতেই ছিল কিন্তু। কেন বললাম আমাদের এই কিনে আনা লাড্ডু, সেটা একটু পরে তোমরা জানতে পারবে। এইদিকে তো মা এক গামলা জামা কাপড় ধুয়ে রেখেছে, আমি এগুলো ছাদে মিলতে গেছিলাম। ছাদ থেকে এসে সেই যে খিচুড়ি প্রসাদটা ছিল, সেটা এখন সবাইকে বাটিতে করে দেব। আচ্ছা,
এই বিশ্বকর্মা পুজোর আগের দিন অনেকের বাড়িতে রান্না পুজো হয়, আর এই পুজোর দিন কারো বাড়িতে রান্না হয় না। তো আমি না এই রান্না পুজো কখনো দেখিনি। তার মানে এই নয় আমাদের নেমন্তন্ন কোনোদিন থাকে না। নেমন্তন্ন এবারেও ছিল, বাট ওই রান্না পুজো মানে প্রসাদ খাওয়ার আমাদের হয় না। শুনেছি এই রান্না পুজোতে নাকি পান্তা ভাত খায়, তার সাথে নাকি অনেক রকমের মাছ তরি তরকারি থাকে, বাট সামনে থেকে কখনো দেখা হয় না। তো কার কার বাড়িতে রান্না পুজো হয় গো? তো এবারেও ঠাম অনেক করে বলেছিল যাওয়ার কথা, বাট ওই যে যাওয়ার হলো না। বলে না ভাগ্যে না থাকলে সেটা কিছুতেই তুমি পাবে না। তার জন্যই পেলাম না, ভাগ্যে নেই হয়তো রান্না পুজোর প্রসাদ, তাই পেলাম না। তো এখন সবাইকে দেওয়ার পর আমি খিচুড়ির গামলা নিয়ে বসেছি। হ্যাঁ, যে কৌটোতে করে খিচুড়ি দিয়ে গেছিল সেটা নিয়েই আমি বসে পড়েছি। আচ্ছা, তোমরা কারা কারা তোমরা তোমাদের নিজেদের সাইকেলকে পুজো করলে গো? আমার সাইকেলটা না অবস্থা খুবই খারাপ। তো এইদিকে প্রসাদ খাওয়ার পর আমি চলে এসেছিলাম ম্যাগি করতে। মিঠির জন্য ম্যাগি করছি, তো তাই মশলা একদমই অল্প, এইটুকু দিয়েছিলাম। মিঠি একটুও খিচুড়ি প্রসাদ খেলো না। দেন একটু সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই দেখছি রাস্তাতে আলোয় আলোকিত হয়ে গেছে। হ্যাঁ, এখানেই পুজো হচ্ছে বাড়ির সামনে, বাট আমি সকাল থেকে একবারও আসিনি। কালকে একবার এসেছিলাম, তখনও দেখে গেছিলাম এই লাইটিং, বাট ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আসলে মিটিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, তখনই দেখে চলে গেছিলাম। আর কাল থেকেই তো এখানে গান বাজছিল, তাই পুজোর আবহাওয়া তো কাল থেকেই পেয়ে গেছিলাম। আর এখানে দেখো কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তাই না? তোমাদের কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে। তো আস্তে আস্তে ভিড় হচ্ছিল এখানে, এখানে প্রসাদ দিচ্ছিল, চিড়ে প্রসাদ। আর দেখো আস্তে আস্তে লোকজন আরো বাড়ছে। এখনো তো সন্ধে হয়নি, সন্ধে হলে আরো ভিড় বাড়বে। একদম দেখো বাস স্ট্যান্ডের কাছেই পুজো হচ্ছে, তোমরা সবাই চলে এসো পুজো দেখতে। আর এখানে প্রসাদ দিয়ে দিয়েছিল। আমরা যেহেতু দোকান যাচ্ছিলাম, তাই আর বাড়ি গেলাম না, প্রসাদটা মায়ের ব্যাগেই রেখে দিলাম। সন্ধে হতে যাই তখনও দেখছি গাড়ি পুজো হচ্ছে। তো পুজো দেখতে দেখতে আমরাও চলে এলাম দোকান। এখানে ভাইপোদের জন্য জামা নিচ্ছিলাম, প্যান্ট নিচ্ছিলাম। আসলে ওই যে তোমাদের বলেছিলাম না, ভাইয়ের চাকরি পাওয়ার পর প্রথম এটা পুজো, তাই ভাই বৌদিদের জেঠিমাদের সবাইকে শাড়ি দিয়েছিল। বাড়ির বাচ্চাগুলো কেন বাদ যাবে, তো ভাই টাকা দিল আবার যে ওদের সবার জন্য জিনিস নিতে। তাই চলে গেছিলাম দোকান ওদের জন্য জামা আনতে। তো বাড়ি এসে দেখছি কারেন্ট চলে গেছে, জেনারেটর চলছিল তাই বাইরে আলো। আর এখন ভিড়টা দেখো, বলেছিলাম না সন্ধে যত বাড়বে ভিড় তত হবে। তো আমরাও একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। বেশিরভাগ দোকানে দোকানে পুজো হচ্ছিল, আমি আর সব জায়গাতে ভিডিও করিনি। ঠাকুর দেখে এসে এখানে ওই যে প্রসাদের প্যাকেটটা দিয়েছিল, সেটা দেখেই আমি বলে দিয়েছিলাম যে এর মধ্যেও লাড্ডু আছে। আমার মা বলছিল না না, আর আমি প্যাকেটটা খুলেই দেখি কোথায়, এই লাড্ডুর মধ্যে তো সোনা দানা লাগানো নেই। কিন্তু আমাদের যে লাড্ডুগুলো কিনে এনেছিল দোকান থেকে, তাতে কিন্তু সোনা দানা লাগানো ছিল। তো প্যাকেটটা খুলেই আমি একটা লাড্ডু খাওয়া শুরু করে দিলাম, আর ওইদিকে যেহেতু গান শুনতে পাচ্ছিলাম, তাই একটু ঘাড় বাঁকাচ্ছিলাম। কি আর বলবো বলো। দেন এখানে বাবাকে বলেছিলাম ময়দা আনতে, বাবা ময়দা এনে দিয়েছে। আমি এখন করব লুচি, মানে ময়দাটা মাখবো, মা লুচি ভাজবে। আমি ময়দা মেখে লেচি কেটে লুচি বেলে দিয়েছিলাম, মা লুচি ভেজেছে। আর এইদিকে হচ্ছিল ভাত ছোট্ট হাঁড়িতে করে, আর এই হয়েছে ঘুগনি। এটা দিয়ে